সমবেত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের যে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এটা দীর্ঘদিন ধরে অনিয়ম এবং দুর্নীতি চলছে, এবং এই যে দীর্ঘদিন ধরে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করতে আসছি। আমাদের কথা আমলে নেন নাই, যার জন্য আমরা এই মহাসড়ক রাজপথ ব্লকেট করেছি। পুলিশ দিয়ে এই আন্দোলন 1 2 3 4 1 2 3 4 এবার হবে সংস্কার। হামলা করে এই আন্দোলন হামলা করে এই আন্দোলন 1 2 3 4 এবার হবে সংস্কার। এই আন্দোলন, বরিশালবাসীর এই আন্দোলন, এই মৌলিক অধিকার, যারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য বরিশালবাসী আস্থা নিয়েছে, অথচ এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো রকম আশ্বাস আসেনি। এবং আশ্বাস দেওয়ার বদলে, সংস্কার করার বদলে তারা যেটা করছে, পুলিশ দিয়ে এখানে উস্কানি দিচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে এমন আচরণ করছে যে এমন একটা মারমুখী পজিশন নিয়ে তারা আসছে, এটা কিন্তু অ্যালার্মিং। এবং আমরা তাদেরকে বলতে চাই যে পুলিশ তো আমাদের জনগণের পুলিশ, তারা তো হচ্ছে এরকম মারমুখী আচরণ করতে পারে না। তো আমরা যখন এখানে সবাই একসাথে রাস্তা নিয়ে আসছি, আমরা আমাদের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরবো। তাতে যত বাধা আসুক আমরা বাধা উপেক্ষা করে সামনে গিয়ে যাব। তাদেরকে মনে রাখতে হবে, তারা যেই চেয়ারে বসে আছে সেগুলো জুলাইয়ে আমাদের ভাইয়ের রক্ত মাংসের উপর দিয়ে কিন্তু তারা বসে আছে। জুলাইতে কিন্তু আমরাই রাজপথে নেমেছিলাম, আমরাই তাদেরকে ওখানে বসিয়েছি। আমাদের কথা তাদেরকে শুনতে হবে। তারা যদি না শোনে, তারা মনে রাখতে হবে আমরা যেমন বসাইতে পারি তেমন আবার লাথি মেরে এখান থেকে বাড়িয়ে দিতে পারি। এটাই আমরা বলতে চাই যে আপনাদেরকে আমরা সম্মানের সাথে বলছি, অতি দ্রুত দাবিগুলো মেনে নিয়ে সারা বাংলাদেশে সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে স্বাস্থ্যগত সংস্কারের 3 দফা দাবি যেটা আমরা দিয়েছি, সেটা মন দিয়ে সেই সংস্কার করতে নেমে যান। মানুষের সম্মান ভালোবাসা নিয়ে আপনারা বিদায় নেন। আমরা আপনাদেরকে অভ্যর্থনা জানাতে চাই, ভালো ফেয়ারওয়েল দিতে চাই। আর যদি না হয়, মনে রাখতে হবে হাসিনার কাছে যেই পথে আপনারা যেতে হবে।